রাতের বেলা সবাই ঘুমাচ্ছে আর আমি এখানে বসে রেসিপি বানাচ্ছি। রাতের বেলা কিন্তু নুডলসই আমাদের শেষ ভরসা। তো দেখো এখন হচ্ছে 11:30-র বেশি বাজে। আদের বাসায় সবাই শুয়ে পড়ছে অ্যান্ড আমি রান্নাঘরে গিয়ে দেখতেছিলাম কি খাওয়া যায়। তো এখানে দেখলাম নুডলস মাত্র এক প্যাকেট আছে। তো এই এক প্যাকেট নুডলস দিয়ে আমাকে খুশি থাকতে হবে, এটাই খেতে হবে। তো এখন হচ্ছে আমি রান্নাঘরের লাইটটা অন করে নিলাম। এরপর হচ্ছে এখন নুডলসটাকে সিদ্ধ করব। তো এখন হচ্ছে নুডলসটা সিদ্ধ করার জন্য একটা হাঁড়ি নিয়ে নিলাম আর এটাতে সুন্দর করে পানি দিয়ে তারপর হচ্ছে চুলাটা অন করে দিলাম। তো পানি যখন গরম হয়ে গেছে তখন হচ্ছে নুডলসটা ঢেলে দিলাম। এরপর হচ্ছে এখন আমি আমার একটা স্পেশাল সস বানাবো। মানে আমার না রেগুলার ভাবে নুডলস খেতে ইচ্ছে করতেছিল না, মানে একটু ডিফারেন্ট ভাবে খেতে ইচ্ছে করতেছিল। এখানে জাস্ট সিম্পলি হচ্ছে সয়া সস দিয়ে দিলাম 1 চামচ, তারপর হচ্ছে একটু টমেটো কেচাপ আর হচ্ছে 1 চামচ, হাফ চামচ চিনি। তো এটা দিয়ে একটা হচ্ছে আমার সিক্রেট সস বানিয়ে নিলাম। এরপর হচ্ছে এখন নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, ওইটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর হচ্ছে এখন আমি সসটা বানাবো। তো এখানে তেল দিয়ে নিলাম আর হচ্ছে রসুন কুচি দিয়ে নিছি। এই রসুন কুচিটাই হচ্ছে একটা আলাদা লেভেলের টেস্ট আনে, মানে যেটা একদম ডিফারেন্ট হয়। তো রসুন কুচিটা দেওয়ার পর একটু হালকা ব্রাউনিশ হওয়ার পর এখন হচ্ছে আমার যে সিক্রেট সসটা আছে, এটাকে আমি সিক্রেট সস বলছি, আসলে এটা কোনো সিক্রেট কিছুই না, আমি মানুষের থেকে দেখে শিখছি। তো এখানে হচ্ছে তারপরে সসটা ঢেলে দিলাম। এরপর হচ্ছে আমি আরেকটু স্পাইসি করার জন্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ। তারপর হচ্ছে সুন্দর করে এগুলাকে সব মিক্স করে নিচ্ছি। তারপর যে প্যাকেটের মশলাটা ছিল আর সাথে যেই ড্রাই একটা মশলা থাকে, ওই সবগুলো মশলা দিয়ে তারপর সুন্দর করে মশলাটা নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে নুডলসটা ঢেলে দিচ্ছি। তো এই তো আমার নুডলস রেডি। এখন হচ্ছে নুডলসটা খাবো, তার আগে তোমাদের সাথে ঝটপট একটা স্কিন কেয়ার শেয়ার করি। এই গরমে একটা পারফেক্ট স্কিন কেয়ার তোমরা কিভাবে করতে পারবে, কম দামে একটা ফুল কম্বো পেয়ে যাবা, যেখানে 4টা প্রোডাক্ট থাকবে। একটা স্যাফরন সুদিং জেল থাকবে, সাথে একটা স্যাফরন সোপ থাকবে, সাথে হচ্ছে একটা স্যাফরন সিরাম অ্যান্ড হচ্ছে নাইট ক্রিম। তো এই টোটাল কম্বোটা তোমরা পেয়ে যাচ্ছ সাজিয়াস কালেকশন। উপরে পেজটা ট্যাগ করা থাকবে, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। আর এই টোটাল কম্বোটার প্রাইস মাত্র 999 টাকা। 999 টাকা দিয়ে তোমরা কিন্তু এই গরমে পারফেক্ট একটা স্কিন কেয়ার করতে পারতেছো, আর এক্সট্রা করে তোমাদের কিছুই কেনা লাগতেছে না। তো প্রথমে হচ্ছে আমি স্যাফরন গট মিল্ক সোপটা দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে দিচ্ছি। আমি এই সাবানটা প্রতিদিন 2বার ব্যবহার করি, আর সাবানটা দেখো আমি সুন্দর করে কেটে ব্যবহার করি যাতে অনেক দিন ব্যবহার করা যায়। আর এই সাবানটা তোমরা 2 দিন ব্যবহার করলেই তোমাদের স্কিনের একটা পরিবর্তন দেখতে পারবে। আর এই সাবানটা চাইলে তোমরা ফুল বডিতেও ব্যবহার করতে পারবে, সাবানটা খুবই খুবই ভালো। তো সাবান দিয়ে ফেসটা ক্লিন করার পর এখন হচ্ছে স্যাফরন যে সিরামটা আছে, এটা হচ্ছে জেল বেজ একটা সিরাম। আর এই সিরামটার সাথে তোমরা চাইলে সুদিং জেলটা মিক্স করে অ্যাপ্লাই করতে পারো, চাইলে সিঙ্গেল ভাবে অ্যাপ্লাই করতে পারো। তো আমি সুন্দর করে পুরো ফেসে সিরামটা অ্যাপ্লাই করার পর এখন হচ্ছে স্যাফরন মিল্ক সুদিং জেলটা অ্যাপ্লাই করতেছি। আর এই গরমে কিন্তু অবশ্যই সুদিং জেল ফ্রিজে রাখতে হবে। তো এই স্যাফরন সুদিং জেল আর সিরামটা তোমরা একসাথে ব্যবহার করবে, আর এটা কিন্তু স্কিনটাকে টান টান রাখবে, বয়সের ছাপ দূর করবে, অ্যান্টি রিঙ্কেল রিমুভ করবে, আর সাথে স্কিনটাকে ব্রাইট এবং হেলদি রাখবে। এছাড়া যাদের মেস্তার সমস্যা আছে বা মেস্তার হালকা দাগ আছে তাদের জন্য কিন্তু এটা অনেক অনেক ভালো হবে। অ্যান্ড এটা কিন্তু 12 বছর বয়স থেকে সকল বয়সে ব্যবহার করতে পারবে। তো সুদিং জেলটা অ্যাপ্লাই করার পর 20 থেকে 25 মিনিট স্কিনে রেখে দেন হচ্ছে ধুয়ে ফেললেই হবে। এখন হচ্ছে স্যাফরন নাইট ক্রিম যেটা, সেটা ব্যবহার করতেছি। এটা একদম অর্গানিক একটা নাইট ক্রিম। তো তোমরা কিন্তু এই কম্বোটা পেয়ে যাচ্ছ সাজেস কালেকশনে, দ্রুত অর্ডার করে ফেলো মাত্র 999 টাকা। তো আমার নুডলস তো রান্না করা শেষ। এখন নুডলসের সাথে কিন্তু ডিম ছাড়া একদম জমেই না। তো আমি এখানে হচ্ছে ডিম পোচ করার জন্য একদম চুলায় প্যান বসিয়ে দিছি, দেন তেল দিয়ে নিলাম। এখন হচ্ছে ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি। আর ডিম যেহেতু পোচ করব আর নুডলসের সাথে ডিম পোচটাই বেশি ভালো লাগে, তো উপরের লবণ দিয়ে নিলাম। এখন হচ্ছে আমার ডিম পোচটাও রেডি। দেন এই তো সুন্দর করে আমি ডিমটা যেন না ভাঙে, দেখতে যেন সুন্দর লাগে। তো আস্তে আস্তে আমি সব কাজগুলো করতেছিলাম অ্যান্ড নুডলসের উপর হচ্ছে ডিমটা দিয়ে নিলাম। এখন হচ্ছে নুডলসটা খাবো। আর অনেস্টলি বলতেছি নুডলসটা খুবই খুবই মজার হয়েছে। এই সেম প্রসেসে তোমরা বানিয়ে দেখতে পারো, তোমাদেরও ভালো লাগবে। যারা নুডলস লাভার আছো বা একটু ঝাল পছন্দ করো, সবসময় তো আমরা এক স্টাইলে নুডলস খাই, এই নুডলস সাথে খুব সুন্দর একটা গার্লিকের স্মেল পাবা, যেটা মানে একদম অন্যরকম লাগবে টেস্টটা। তো তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো, আর তোমাদের ভালো লাগলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই, গুড নাইট।